পাকিস্তানের উন্নতি হয়েছে, অনেক উন্নতি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 ম্যাচে তারা 91 রানে অল আউট হয়েছিল, আর দ্বিতীয় ম্যাচে তারা করেছে 135 রান। প্রথম ম্যাচে তারা হেরেছিল 9 উইকেটে, দ্বিতীয় ম্যাচে তারা হেরেছে 5 উইকেটে। প্রথম ম্যাচে হেরেছিল 59 বল হাতে থাকতেই, দ্বিতীয় ম্যাচে 11 বল হাতে থাকতে। যদিও ম্যাচটা 15 ওভারে নেমে এসেছিল, তারপরও সবকিছুতেই তো পাকিস্তানের উন্নতিটা স্পষ্ট। বড় উন্নতি করেও বড় ব্যবধানেই পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে এই দ্বিতীয় টি-20 ম্যাচটাও হারল, যার মাধ্যমে 5 ম্যাচের টি-20 সিরিজে নিউজিল্যান্ড এখন 2-0 ব্যবধানে এগিয়ে গেল। অর্থাৎ বাকি থাকা 3 ম্যাচের মধ্যে পাকিস্তানকে সিরিজ জিততে হলে সবগুলোই জিততে হবে, আর নিউজিল্যান্ডকে সিরিজ জিততে হলে একটা ম্যাচ জিতলেই চলবে। এই যে দ্বিতীয় টি-20 ম্যাচেও পাকিস্তান বড় উন্নতি করেও বড় ব্যবধানে যে হারলো, সেইখানটাতে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। দেখুন, প্রথম টি-20 ম্যাচের একটা দায় স্বীকার করে নিচ্ছি শুরুর এই অংশটাতেই। ওইখানটাতে আমি ওই একটা ক্যাচের বর্ণনায় বলছিলাম যে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচ, আসলে নিউজিল্যান্ডের ওই গ্লেন ফিলিপস যে 3টা ক্যাচ ধরেছিল সেটা বলতে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার ক্রিকেটারের কথা বলে ফেলেছিলাম। গ্লেনের সঙ্গে গ্লেনের মিলের কারণে আপনারা অনেকেই কমেন্টস করেছেন। সো ওইখানটাতে তো বলেছি সবাইকে, এইখানটাতেও আমি একেবারে দায় স্বীকার করে নিলাম, ওই ভুলটা আসলে আমার হয়ে গিয়েছে। এখন প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের উন্নতি রয়েছে। আমি বলছিলাম যেখানটাতে ম্যাচটা বৃষ্টির কারণে কমে এসেছিল 15 ওভারে, সেই 15 ওভারে 135 রানটা কিন্তু একেবারেই যে কম তা কিন্তু নয়। স্পেশালি যখন আপনি বইটা মাথায় রাখবেন যে নিউজিল্যান্ড চেস করতে নেমে প্রথম ওভারটাই শাহিন শাহ আফ্রিদি তিনি মেডেন নিয়েছিলেন। শুধু মেডেন নেননি, তিনি টিম সেইফোর্ডকে একেবারে নাচিয়ে ছেড়েছেন। তার বিপক্ষে হিউজ অ্যাপিল হয়েছে আউটের, তার শরীরে বল লেগেছে, তিনি প্লে অ্যান্ড মিস করেছেন কয়েকবার। ফলে ওই সময় কিন্তু পাকিস্তান একটা আনলাইক ভিক্টরির একটা সম্ভাবনার জায়গায় তাদের আসলে দেখলেও দেখতে পারে, যদিও সেইটা পরের 2 ওভারে মোটামুটি শেষ হয়ে যায়। কিভাবে? সেকেন্ড ওভারটাতেই, প্রথম ওভারটা মেডেন, সেকেন্ড ওভারটাতেই 3টা ছক্কা মোহাম্মদ আলীকে মেরে দিলেন ফিন অ্যালেন। এই ফিন অ্যালেন গত বছর পাকিস্তানের বিপক্ষে এই ডানেরিন এই টি-20 ম্যাচে 48 বলে সেঞ্চুরি করেছিলেন। নিশ্চয়ই মনে রয়েছে যে ইনিংসে তার ওই পুরো ইনিংসটাতে 16টা ছক্কা মেরেছিলেন। এই ম্যাচেও তিনি প্রথম ওভারটাই মুখোমুখি হওয়া তার 3 ছক্কাতে শুরু করলেন, আর থার্ড যে ওভারটা মানে এর পরের ওভারটা শাহিন শাহ আফ্রিদিকে 4টা ছক্কা মারলেন সেই সেইফোর্ড, যিনি ফার্স্ট ওভারটা মেডেন দিয়েছিলেন। ফলে প্রথম ওভার মেডেন দেওয়ার পরে এর পরপর 2 ওভারে 3 যোগ 4 7টা ছক্কা মেরে নিউজিল্যান্ড ওই 135 যে চেস করতে তারা নেমেছে সেইটাকে একটা মোটামুটি একটা সহজ জায়গাতে নিয়ে আসে, আমরা সেটা বলতে পারি। হ্যাঁ, 5th ওভারে গিয়ে আউট হয়েছেন মোহাম্মদ আলীর বলে সেইফোর্ড 22 বলে 45 রান করে, কিন্তু ততক্ষণে ওপেনিং পার্টনারশিপে 28 বলে 66 রান হয়ে গিয়েছে। যতক্ষণে আউট হয়েছেন 7th ওভারে জাহান্দাদ খান বোলিংয়ে আসলেন, তার বোলিংয়ে একটা 4 মারলেন, তারপরের পরপর 2-3 বলে 4 ছক্কা ফিন অ্যালেন মারার পর তিনিও যখন আউট হলেন 16 বলে 38 রান করে, ততক্ষণে ম্যাচ আসলে পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গিয়েছে। 7 ওভার শেষে স্কোর নিউজিল্যান্ডের গিয়ে দাঁড়ালো 2 উইকেটে 88, বাকি 8 ওভারে তাদের দরকার আর মাত্র 48 রান, হাতে 8 উইকেট দিয়ে। সো 48 বলে 48 রান ওইরকম একটা স্টার্ট পাওয়ার পর তারা আসলে করতে পারবে না কেন, সেইটা তারা করেছে। উইকেট আরো 3টা উইকেট গেছে, বাট স্টিল 11 বল হাতে থাকতেই 5 উইকেটে নিউজিল্যান্ড ম্যাচটা জিতে গিয়েছে। সো নিউজিল্যান্ডের এই যে ব্যাটিং চেজের ক্ষেত্রে প্রথম ওভারটা মেডেন দেওয়ার পরও পরের যে 2টা ওভারে 3 যোগ 4 7টা ছক্কা তারা মেরেছে, এইটা একটা হচ্ছে গিয়ে ম্যাচের রেজাল্টে বড় ভূমিকা রেখেছে। আবার আপনি যদি হচ্ছে গিয়ে ব্যাটিং এর কথাটা চিন্তা করে দেখেন পাকিস্তানের, তাদের নওয়াজ বেচারা হচ্ছে গিয়ে মাত্র টি-20তে তার অভিষেক হলো। প্রথম ম্যাচটাতেও তিনি ডাক মেরেছেন, সেকেন্ড ম্যাচটাতেও তিনি ডাক মারলেন, ফার্স্ট ম্যাচটাতে তিনি সেকেন্ড বল ডাক, এই ম্যাচে তিনি থার্ড বল ডাক। সিয়ার্সের বলে তিনি একটা ওয়াইল্ড শট খেলতে গিয়ে আউট হয়ে গিয়েছেন আউটসাইড এজে। এরপরে গিয়েও হচ্ছে গিয়ে যে শুরুতেই যে পাকিস্তানের উইকেটটা তুলে নিয়েছে, না সিয়ার্স না, এটা হচ্ছে গিয়ে ডাফির বলে মনে হয় আউট হলেন। সো হচ্ছে গিয়ে ওইখানটা থেকেই পাকিস্তানের হোঁচট খাওয়াটা শুরু। মোহাম্মদ হারিস তিনি হচ্ছে গিয়ে অ্যাগ্রেসিভলি শুরু করেছিলেন, কিন্তু তিনি ওই 11 রান করে আউট হয়ে যান। পাওয়ার প্লেতে 2 উইকেটে 36 রানে পাকিস্তান পৌঁছে যায়। তাদের এখানে সালমান আগা ক্যাপ্টেন, তিনি এক প্রান্ত থেকে আসলে খুব ভালো খেলছিলেন। ইনফ্যাক্ট তার টি-20 ক্যারিয়ারের বেস্ট ইনিংসটা তিনি খেলেছেন, 28 বলে 46
রানের, কিন্তু তিনি আউট হয়েছেন তো 10th ওভারে গিয়ে। তার আগে পাকিস্তানের ইনিংসে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসেছে, যখন ইশরদি বোলিংয়ে আসলেন এবং বোলিংয়ে এসে তিনি ফার্স্ট ওভারটাতে দুইটা উইকেট তুলে নিলেন, ইরফানের উইকেট এবং খুশদিল শাহর উইকেট। খুশদিল শাহকে আবার আম্পায়ার আউট দেননি, নিউজিল্যান্ড ডিআরএস নিয়েছে এবং ডিআরএস নেওয়ার পর দেখা গেল যে উইকেট কিপারের গ্লাভসে বল যাওয়ার আগে খুশদিল শাহর ব্যাটের কানাটা ছুঁয়ে গিয়েছে, ফলে ওই যে ঈশ্বরদী বোলিংয়ে এসে একেবারে যে দুইটা উইকেট নিয়ে নিলেন, এইটাও খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই সালমানের উইকেটটা তো গুরুত্বপূর্ণই, তিনিও আরও একটা বিগ শট খেলার চেষ্টায় ক্যারিয়ারের প্রথম টি-20 ইন্টারন্যাশনাল 50টা তিনি পেলেন না, তবে হায়েস্ট স্কোরটা তিনি আসলে করেছেন ওই সময় গিয়ে তিনি যখন আউট হয়েছেন। তারপরে যে পাকিস্তানের স্কোরটা 135 পর্যন্ত গিয়েছে 15 ওভারের এই ইনিংসটাতে, তাতে শেষ দিক দিয়ে গিয়ে দুইটা ইনিংস খেলেছেন শাদাব খান এবং শাহিন শাহ আফ্রিদি, 14 বলে 26, 14 বলে 22 রানের। সো সেই দুইটা ইনিংসের কারণেই তারা স্কোরটাকে ওই 135 পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। এখন ডানেডিনের এই মাঠটা হচ্ছে গিয়ে খুবই ছোট মাঠ, যেইখানটাতে হচ্ছে গিয়ে বাউন্ডারির একেবারে বন্যা বয়ে যায় রেগুলারই, সেই জন্য এই স্কোরটা তো পাকিস্তানের শেষ পর্যন্ত গিয়ে আসলে অন্তত পক্ষে 20-25টা রান কম হয়েছে। ওইটা হলে তাদের জন্য লড়াইটা আরেকটু হয়তো বা জমতো। প্রথম ম্যাচে তারা যে লড়াই করেছে, দ্বিতীয় ম্যাচে লড়াইটা তারা আরো জমিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত জয়ের জন্য সেইটা যথেষ্ট ছিল না। তাহলে এই যে নিউজিল্যান্ড ম্যাচটা জিতে গেল 5 উইকেটে 11 বল হাতে রেখে, সেইখানটাতে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আমি একটা বললাম যে পাকিস্তানের রানটা যথেষ্ট ছিল না, এবং সেই যথেষ্ট না হওয়ার পেছনে আমার কাছে মনে হয় যে ওই ঈশ্বরদী যে এক ওভারে বোলিংয়ে এসেই দুইটা উইকেট তুলে নিলেন, ওইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমার কাছে মনে হয় অবশ্যই সালমানের উইকেটটা, তিনি যদি ওই সময় আউটটা না হতেন তাহলে হয়তো বা পাকিস্তানের ইনিংসটা আরেকটু গতি পেত। সো ওইটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে যে যখন নিউজিল্যান্ড ব্যাটিংয়ে চেস করতে নামার পর প্রথম ওভার মেডেন দেওয়ার পরের 2টা ওভারে ওই রকম ঝড় তুললেন। আমি সবকিছু ছাপিয়ে ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে ওইটাকেই বলবো, যে রান চেস করতে নেমে নিউজিল্যান্ড শাহিন শাহ আফ্রিদিকে প্রথম ওভার মেডেন দেওয়ার পরও পরের 2টা ওভারে মোহাম্মদ আলীকে 3 ছক্কা, শাহিন শাহ আফ্রিদিকে 4 ছক্কা, নিউজিল্যান্ডের 2 ওপেনার ফিন অ্যালেন এবং টিম সেইফোর্ডের যে এফোর্টটা, এইটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের সেকেন্ড এবং থার্ড ওভার, প্রথম ওভার মেডেন দেওয়ার পর। একমত কি হবেন আপনি আমার সঙ্গে?